করে কি দেখছিস? আরে বাবা, ময়দা মাখাটা শুরু কর। তিতলি, 8:30টার মধ্যে সবকিছু কমপ্লিট করতে হবে। কমপ্লিট তো করতেই হবে দিদি ভাই, কিন্তু তুমি বলো তুমি এখানে কি করছো? আমি কি করছি দেখতে পাচ্ছিস না? আমি তো তোকে হেল্প করছি তিতলি। শোন, আমি ভোগের খিচুড়িটা রেডি করছি, তুই ময়দা মাখাটা শুরু কর তাড়াতাড়ি। মোটেই না। তুমি এইভাবে হাঁটু মুড়ে বসে রান্না করছো কেন? মামুনি তোমাকে বারণ করেছিল না এইভাবে বসতে? ওঠো ওঠো বলছি। আরে বাবা, একদিনের ব্যাপার তো, কিচ্ছু হবে না। সময় কিন্তু অনেক কম তিতলি, তুই একা একা এত কিছু পেরে উঠবি না। খুব পারবো। আগে থেকেই আমাকে এত আন্ডার এস্টিমেট করছো কেন? আরে বাবা, আন্ডার এস্টিমেট আমি কখন করলাম শুনি? আমি বলছি তোর এত কিছু একা একা করতে কষ্ট হবে তো। কিচ্ছু কষ্ট হবে না। আচ্ছা দিদি ভাই, আমার যদি দরকার হতো আমি তো তোমাকে বলতাম। তুমি সারাক্ষণ এভাবে আগুনের সামনে বসে থাকবে? না না, এরকম চলবে না। ওঠো বলছি, ওঠো। আচ্ছা তুমি না আমার একটা কথা শোনো না দিদি ভাই, তুমি কিন্তু আবার নিজের শরীরের একদম খেয়াল রাখছো না। সকাল সকাল উঠে রান্না করতে বসে গেছো। তিতলি, তুই কিন্তু একদম বুঝতে পারছিস না, হাতে কিন্তু একদম কম সময়। শোন, 8:30 যে কখন বেজে যাবে না খেয়ালই করতে পারবি না। তখনও দেখবি ভোগ রান্না করে যাচ্ছিস, সবার কাছে কিন্তু বকা খাবি তুই তখন। খেলে খাবো, কিন্তু তুমি রান্না করবে না, ব্যাস। ওদিকে সব জোগাড় হয়ে গেছে দিদি ভাই। সুনয়না বৌদি সবকিছু গুছিয়ে রেখেছে। আমি যদি খিচুড়িটা চাপিয়ে দিতে পারি তাহলেই হবে। এসো তুমি এখানটায় বসো। আরে এসো 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 ঠিক বলছি। আছে। ওঠো তুমি এখানে বসো। বাবা, মেয়েটা যা করে না। তুমি এখানে বসো, বসে বসে দেখো আমি কি কি করছি। যদি আমি কোনো ভুল করি তখন তুমি বলো, ঠিক আছে? আচ্ছা, বস। এই তিতলি, শোন না, বলছি এত কম সময় এত কিছু করবি, অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা হবে না দিদি ভাই। আমি কাল ইন্টারনেটে সবকটা রেসিপি দেখেছিলাম, কিভাবে ভালোভাবে করতে হবে, কত তাড়াতাড়ি করা যেতে পারে, সব কিছু দেখে নিয়েছি। তোমার যদি কখনো মনে হয় আমি ভুল করছি, তুমি আমাকে ইনস্ট্রাক্ট করতে থেকো, আমি সেইভাবে করব। আমি সব কিছু চটপট রেডি করে দেবো। গুড মর্নিং। মর্নিং। আরে তুমি তো দেখছি আমাকে বিপদে ফেলবে। এই ছুটির দিন এখানে কেউ ডাকে? আমরা তো অন্য কোথাও মিট করতে পারতাম। কিন্তু দরকারটা তো এখানেই স্যার। আর একটু বেশি টাকা রোজগার করতে গেলে একটু বেশি রিস্কও তো নিতে হবে, তাই না? তবে আপনার জন্য না আমি একটা ভালো কাজ আগে থেকেই করে রেখেছি। এখানকার যত সিসি ক্যামেরা রয়েছে সেগুলো সব আমি আগে থেকেই ডিসকানেক্ট করে রেখেছি, যাতে আপনি যে এখানে আসছেন সেটা কোনো প্রুফ থাকবে না। বুঝলাম, কিন্তু শুধু তো এখানে সিকিউরিটি বলে একটা বিষয় আছে। আপনি তো এসছেন পেছনের দরজা দিয়ে, আর ইউনিফর্মে আছেন, সুতরাং কেউ যদি দেখেও থাকে, তবে ইনস্টিটিউটের অন্য কেউ, ধরা পড়ার কোনো চান্স নেই। এখন নয়, পরে তো পড়তে পারি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওসব কথা এখন বাদ দিন। আমাকে একটা কথা বলুন তো, আপনাদের হেডের ঘরটা কোন দিকে? মানে এদের ঘর? সুদীপ তো দেখো। আরে ঘাবড়াচ্ছেন কেন? দেখুন না, আপনি তো চান যে আপনাদের হেডকে একটু জব্দ করা হোক। কিচ্ছু করতে হবে না, আপনি হেডের ঘরে যাবেন, গিয়ে ওই ঘরেরই ফোন থেকে তিতলিদের একটা ফোন করবেন। মোস্ট প্রবাবলি ফোনটা সানি ধরবে। আর সানিকে এমনভাবে বুঝিয়ে বলবেন যাতে ও ইমিডিয়েটলি এখানে আসে ফর অ্যাডমিশন।
আর এরপর যদি কোনো কেস হয় তাহলে সেই কেসের পুরো দায় পড়বে কার ওপর? ওই আদর্শবাদী হেড স্যারের ওপর। আপনাকে আর আমাকে কেউ সন্দেহ করবে না। ওকে, হেড স্যারের ঘরটা আসুন। অনেক দেরি হয়ে গেল রে। হে বাবা, 8:45 বেজে গেছে। আমার আবার চোখটা লেগে গেল। তিতলি যখন ডাকতে এলো তখনই উঠে বলে ভালো হতো, একটু হেল্প করতে পারতাম ওকে। আজকে ওর কত কাজ, ফল কাটা, ভোগ রান্না করা, একা একা পারে কখনো? একটু বাদেই সব ওকে তাড়া দেবে। এই তিতলি যা জেদি মেয়ে, বলে দিল ভোগের ঘরে যেন আমি না যাই। এরকমভাবে হয়? তোর যা হবে হবে, একবার গিয়ে দেখিয়ে আসি। তিতলির ফোন না এটা? ফোনটা কোথায়? ওই তো। এ কি, পাইলট ট্রেনিং ইনস্টিটিউট থেকে ফোন করছে? আজকে তো অষ্টমীর দিন ইনস্টিটিউট খোলা। আর তিতলিকেই বা ফোন করছে কেন? রাইট, রেজাল্ট বেরোনি তো। হ্যাঁ, ওখানকার হেড তো তিতলিকে খুব ভালোবাসেন, হয়তো নিজেই এই নিউজটা দিতে চাইছেন। হ্যালো হ্যালো, তিতলি সান্যালের সাথে কথা বলতে পারি? স্যার, আমি তিতলির হাজবেন্ড বলছি, সানি। ও হ্যাঁ হ্যাঁ, তিতলিকে ফোনটা একটু দিলে। স্যার, আপনি তো ল্যান্ডলাইন থেকে ফোন করেছেন, আর তিতলি তো ভিডিও কল ছাড়া কথা বলতে পারবেন না। জানেন তো তিতলি আসলে। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক। তাহলে বিষয়টা আপনাকেই বলি। হ্যাঁ স্যার, আপনি আমাকে বলে দিন, আমি তিতলিকে বলে দেবো। আসলে বাড়িতে পুজো তো, তাই তিতলি একটু ব্যস্ত আছে। আচ্ছা স্যার, আজকেও কি আপনাদের ইনস্টিটিউট খোলা? বন্ধ কেন হবে? খোলা তো বটেই। তাছাড়া এই ছোটোখাটো পুজো বা ব্যক্তিগত কোনো কাজের জন্য আমাদের ইনস্টিটিউট বন্ধ থাকে না। আমাদের অনেক দায়িত্বপূর্ণ কাজ করতে হয়, আমাদের ছুটি নিলে চলে না। অফকোর্স স্যার, আই আন্ডারস্ট্যান্ড। আপনাকে একটা কথা বলি, শুনুন। আপনার স্ত্রীর রেজাল্ট বেরিয়েছে, ও পাশ করে গেছে। স্যার, তিতলি পাশ করে গেছে? স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। সকাল সকাল এরকম একটা গুড নিউজ দিলেন না স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। এ আর কি সানি, আরও গুড নিউজ আছে। তিতলি এত ভালো পরীক্ষা দিয়েছে যে আমাদের ইনস্টিটিউট ডিসিশন নিয়েছে যে ওকে আর কোনো পরীক্ষা দিতে হবে না, ওর ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে যাবে। ওকে স্যার, কিন্তু স্যার এটা কি সম্ভব? মানে রুল অনুযায়ী তো আমি জানতাম যে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে প্রত্যেকটা পরীক্ষাতেই অ্যাপিয়ার করতে হয়। রুলটা তো আমরাই বানাই, তাহলে চেঞ্জ করতে অসুবিধা কোথায়? আর এটা শুধু তিতলির ক্ষেত্রেই প্রযোজ্য নয়। তিতলির সাথে সাথে আরও 4-5 জন ক্যান্ডিডেট যারা রিটিন টেস্টে খুব ভালো রেজাল্ট করেছে, তাদেরকেও ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগ দেওয়া হচ্ছে। কারণ দশমীর পর থেকে তো ক্লাস শুরু হয়ে যাচ্ছে। ওকে স্যার, তাহলে বলুন আমরা কবে আসবো? কবে মানে? আজকেই তিতলির অ্যাডমিশন হবে। সকাল 9টার মধ্যে তিতলির সমস্ত অরিজিনাল সার্টিফিকেট নিয়ে চলে আসো। স্যার, 9টার মধ্যে? হ্যাঁ, 9টার মধ্যে। দেরি হলে কিন্তু তিতলির আর এবছর অ্যাডমিশন হবে না। আমি বুঝতে পারছি স্যার, কিন্তু আজকের দিনটা। এটা কিন্তু আপনার স্ত্রীর ভবিষ্যতের প্রশ্ন। আমার মনে হয় যে কথা বলে সময় নষ্ট না করে আপনাদের এক্ষুনি বেরিয়ে পড়া উচিত। সি ইউ। স্যার, চাপ বাবা, আজকেই অ্যাডমিশন, আর আজকেই তিতলির এত কাজ, কি করব? কিন্তু ফোন করে যখন ডেকেছে তখন তো তিতলিকে নিয়ে যেতেই হবে, কিছু তো করার নেই। এক কাজ করি, তিতলিকে ইনস্টিটিউটে পৌঁছে দিয়ে আমি অমজির কাছে চলে যাবো টাকাটা জোগাড় করতে। হ্যাঁ, এখন তিতলিকে গিয়ে বলি যে যা কাজ হয়েছে, এক্ষুনি ওকে আমার সঙ্গে বেরোতে হবে, আর বাদ বাকিটা মা সামনে নেবে।
তিতলি, তিতলি, আরে তিতলি, তিতলি, শোনো 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 শোনো। এতক্ষণে আসার সময় হয়েছে? আরে তুমি ডাকার পর ঘুমিয়ে পড়েছিলাম। আরে শোনো না, সরি ঘুমিয়ে পড়েছিলাম। বলছি একটা খবর আছে, দারুণ খবর। কি খবর? তোমার রেজাল্ট বেরিয়েছে। সত্যি? আর আমি? কি হলো সানি, চুপ করে আছো কেন, বলো না। চান্স পেয়ে গেছো তিতলি, চান্স পেয়ে গেছো। সত্যি? চান্স পেয়ে গেছো, ইয়েস, চান্স পেয়ে গেছো। আমাদের বেরোতে হবে এক্ষুনি। তোমার এক্স্যাক্টলি কতক্ষণ লাগবে বলো তো? বেশিক্ষণ লাগবে না, কিন্তু আমরা কোথায় যাব? পাইলট ট্রেনিং ইনস্টিটিউট। আজকেই তোমার অ্যাডমিশন হবে। আজকে? আজকে না তিতলি, এক্ষুনি, আমাদের এক্ষুনি বেরোতে হবে। আজকে যাব মানেটা কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এত কাজ ফেলে যাব কি করে? দেখো, ইনস্টিটিউট থেকে যেটা বললো সেটা হচ্ছে যে তোমার মতো আরও 4-5 জন ক্যান্ডিডেট, তাদেরও খুব ভালো রেজাল্ট হয়েছে। তো ওরা এমার্জেন্সি বেসিসে ঠিক করেছে যে তোমাদের সবার অ্যাডমিশন আজকেই করে নেবে, যেহেতু 10 মিনিট পর থেকে ক্লাস শুরু। তোমাদের আর কোনো পরীক্ষায় অ্যাপিয়ার করতে হবে না, না ফিটনেস টেস্ট, না অ্যাপটিটিউড টেস্ট। তাই এই চান্সটা যদি মিস করি তাহলে আর চান্স নাও পেতে পারি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।